আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এনসিটি ইস্যু, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা বিএনপির। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার সরকারি উদ্যোগকে কেন্দ্র করে চরম অচলাবস্থা তৈরি হয়েছে দেশের প্রধান সমুদ্র বন্দরে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৮টা থেকে ২৪ ঘন্টার কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এরই মধ্যে বিকেলে নতুন ঘোষণা অনুযায়ী আগামী বুধবার ৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন শ্রমিকরা। এরই মধ্যে বিএনপির ১৫ জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আরও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ২ বিএনপির সন্ত্রাসী। এরপর জানাবো দেশের জন্য জীবন দেব বললেন জামাতের আমির। নিজেদের জন্মভূমির পাহারাদার হিসেবে আমাদেরকে আল্লাহ কবুল করেন এবং নিজেকে জন্মভূমির জন্য নিজে জীবন উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের জন্য জীবন দেব, কিন্তু দেশের ১ ইঞ্চি মাটিও কাউকে দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এদিকে ধানের শীষের পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল। পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক আসাদ আলী পামুলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি হওয়া সত্ত্বেও তাকে নির্বাচনী কর্মকর্তার তালিকায় রাখায় স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। জানাবো আগামীতে হয়তো শুনতে হবে জামাত ইসলামী স্বাধীনতার ঘোষক বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন, আমরা এখন মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নতুন করে জামাতের কাছ থেকে শিখতে হচ্ছে। আগামীতে হয়তো কোনো একদিন শুনব যে জামাত ইসলামী এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। এবং সর্বশেষ জানাবো আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে, প্রয়োজনে ভোটের জন্য জীবন দেব বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে, প্রয়োজনে আমরা ভোটের জন্য জীবন দেব, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এনসিটি ইস্যু, চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা বিএনপির সন্ত্রাসী গ্রুপ এবার চট্টগ্রাম বন্দর নিয়ে একটি খেলায় মেতে উঠেছে। তারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেয়া যাবে না বলে আন্দোলন শুরু করেছে। এই কর্মবিরতির মধ্য দিয়ে নতুন করে আবার বাংলাদেশে সব ব্যবস্থাপনা শুরু হয়েছে। তারা বিশেষ করে বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ চায় চট্টগ্রাম বন্দর যেন বিদেশিদের হাতে না দেয়া হয়। কিন্তু বর্তমানে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেয়া অনেক বেশি নিরাপদ, কারণ বর্তমানে যে কন্ডিশন রয়েছে তাতে করে যদি বিদেশি অপারেটরদের হাতে না দেয়া হয় তাহলে আগামীতে বাংলাদেশের এই সমস্যাগুলো আরও ব্যাপক আকারে বেড়ে যাবে। বিএনপির এই সন্ত্রাসীরা চট্টগ্রাম বন্দরকে কোনোভাবে বিদেশিদের হাতে দিবে না। তারা এখানে জাহাজগুলো আটকে রেখে তারপর এখান থেকে চাঁদা আদায় করে বিএনপির অর্থনৈতিক অবস্থা আরও ভালো করতে চায়। কিন্তু সরকার চায় বিদেশিদের হাতে এই বন্দরটিকে তুলে দিতে। তাহলে বিদেশি উন্নত মানের অপারেটর দিয়ে তারা যদি চট্টগ্রাম বন্দরকে পরিচালনা করে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য অনেক ভালো একটি অপশন অপেক্ষা করছে। কিন্তু বিএনপির চাঁদাবাজ
রাহাজানিকারকরা এবার সরকারকে বাধাগ্রস্ত করছে চট্টগ্রাম বন্দরটাকে এই ধরনের কার্যক্রমের মধ্যে রেখে দিতে। এর ফলে আগামীতে দেশে যদি আবার দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তাহলে এর জন্য কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়ী থাকবে না। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে মূলত চট্টগ্রাম বন্দরটি একরকম প্রতিনিয়ত তারা আন্দোলন সংগ্রাম করছে। এই কার্যক্রমের মধ্য দিয়ে সবাইকে এখন থেকে সতর্ক হওয়া উচিত, না হলে আগামীতে ভোগ্যপণ্যের যদি দাম বাড়ে সেটা বিএনপি কোনোভাবে দায় এড়াতে পারবে না। দেশের জন্য জীবন দেব বললেন জামাতের আমির। নিজেদেরকে জন্মভূমির পাহারাদার হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের জন্য জীবন দেব, কিন্তু দেশের 1 ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না, কারো কোনো আধিপত্য মানা হবে না। আজ 2 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে মহানগরী জামাত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চট্টলাবাসীর একটি ঐতিহ্য রয়েছে। অনেকেই আক্ষেপ করে বলছেন নামে 8 বাণিজ্যিক রাজধানী, তবে কাজে ফটফট। কিছু মানুষ যুগ যুগ ধরে বন্দর বিক্রি করে কপাল বানিয়েছে। আগামীতে সুযোগ আর তাদের হাতে দেওয়া হবে না। তিনি বলেছেন, আগে মায়ের মর্যাদা, তারপর ফ্যামিলি কার্ড। মানুষ কোনো কার্ডের ধার ধারে না। মায়ের গায়ে হাত দিলেও আগুন জ্বলে উঠবে, ভয় দেখে কোনো লাভ হবে না। চট্টগ্রাম শুধু বাণিজ্যিক রাজধানী নয়, চট্টগ্রামকে প্রতিরোধের রাজধানী হিসেবে আখ্যায়িত করে জামাতের আমির বলেছেন, এই চট্টগ্রাম থেকে বীর সন্তান কর্নেল অলি আহমেদ প্রথম বলেছিলেন উই রিভল্ট। জিয়াউর রহমানকে হাত ধরে এনে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বিএনপির দ্বিতীয় ব্যক্তি ছিলেন। তিনি বলেছেন, এই বিএনপি জিয়াউর রহমানের সেই বিএনপি নয়, খালেদা জিয়ার বিএনপি নয়। বিএনপিকে ইঙ্গিত করে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, তাদের শীর্ষ নেতাদের হাত ধরে বলেছিলাম, আল্লাহর দোহাই লাগে চাঁদাবাজি বন্ধ করুন। এখানে ওখানে চাঁদাবাজি শুরু হলো, দখলদারি শুরু হলো। এসব কারণে তাদের 36 জন মারা গেলেও সেই দলের নেতাদের অনুরোধ সত্ত্বেও তারা ভালো পথে আসেনি। তারা মা বোনদের গায়ে হাত দেয়, হুমকি ধামকি দিয়েছিল। ধানের শীষের পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারের ভোট চাওয়ার ভিডিও ভাইরাল। পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক আসাদ আলী পামুলি ইউনিয়নের বিএনপির সহ সভাপতি হওয়া সত্ত্বেও তাকে নির্বাচনী কর্মকর্তার তালিকায় রাখা স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তার মতো একজন দালালকে, বিএনপির এক দালালকে এই ধরনের প্রিজাইডিং অফিসারের পদে রাখার জন্য সারা বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি ধিক্কার জানাচ্ছে। তারা বলছে, তিনি একজন দলীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে কেন এই ধরনের একটি দায়িত্বশীল পদে বহাল করা হয়েছে, এটি প্রশাসনের কাছে জানতে চাই। কিন্তু এখন পর্যন্ত আসলে মূল সমস্যাটি রয়ে গেছে। বিএনপির চাঁদাবাজরা এখনো নানাবিধ অপকর্ম করে বেড়াচ্ছে এবং এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশটাকে একরকম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চায়। এই পরিস্থিতি থেকে সবাইকে বিষয়গুলো নিয়ে বেরিয়ে আসতে হবে এবং এই ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি ভাবতে হবে, কারণ বিএনপির এই ধরনের কর্মকাণ্ডগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আগামীতে হয়তো শুনতে হবে জামাত ইসলাম স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল বললেন বিএনপির পলাতক নেতা সালাউদ্দিন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী দীর্ঘদিন ভারতের শিলংয়ে পলাতক সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে যে জামাত ইসলাম স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। আমাদের আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা সালাউদ্দিন। তিনি বলেছেন, আমরা মনে করি বাংলাদেশ যে অবস্থানে রয়েছে, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু তখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আর জামাতের আমির বলছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল নাকি কর্নেল অলি। সুতরাং এখন থেকে একটি বিষয় আমাদেরকে স্পষ্ট হতে হবে, সেটি হচ্ছে আগামীতে কোন দিন যেন আমাদের শুনতে হবে যে জামাত ইসলাম স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। এমন একটি বিকৃত মন্তব্য করেছেন তিনি, অথচ
অথচ কর্নেল ওলি কিন্তু সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডান হাত হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এখন সেই কর্নেল ওলিকে বাদ দিয়ে দেয় তারেক রহমান। এরপরই কর্নেল ওলি তিনি বিএনপির দল ত্যাগ করে তিনি জামাত ইসলামে যোগ দিয়ে এবং 11 দলীয় জোটের সঙ্গে যোগ দিয়ে তিনি নতুন করে বাংলাদেশটাকে পুনর্গঠন করতে চান। তার কথাই জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির।